নিজেরা থাকো, কারণ এই সময় যে সময় তোমরা ভেঙে পড়বে কাউকে পাশে পাবে না সেরকম, এক্সেপ্ট ইউর ফ্যামিলি মেম্বার্স, বাবা মা আন্টি। ওদের ফাইনাল অ্যান্সার কি বেরোবে হয়তো তার 2-3 দিন বা 4 দিন পর। আমরা ধরতে পারি যে নভেম্বরের সেকেন্ড উইক করে তোমাদের মোটামুটি রেজাল্ট আউট হয়ে যাবে, কারণ ফাইনাল অ্যান্সার কি আর রেজাল্ট আউট ম্যাক্স 1-2 দিনের মধ্যেই হয়। ধরো আমরা কিন্তু 15 দিনের মধ্যে কাউন্সিলিং প্রসেস শেষ করে দিয়েছি, এটা কিন্তু হয় না প্রত্যেক বছর, মোটামুটি এক মাস করে তো লাগেই কাউন্সিলিং, মানে পুরোপুরি প্রসেসটা কমপ্লিট হতে, কিন্তু এবার 15 দিনের মধ্যেই তারা কমপ্লিট করে দিয়েছে। তো আমরাও সেরকম ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যায়, তো তোমরা অ্যাডমিশন নিয়ে নেওয়ার, তোমরা হয়তো একটু কারো কম নাম্বার আসছে বা কেউ হয়তো ভাবছো যে কাউন্সিলিং প্রসেসটা ডিলে হচ্ছে, তো আমাকে ফোন করেছে কোনো একটা প্রাইভেট কলেজে, আমি সেখানে ভর্তি হয়ে যায়। দেখো কোনো রকম কোনো ডিরেক্ট কিন্তু ভর্তি হওয়ার কোনো রুলস নেই। আমি আগের বছরের তুলনায়, মানে আগের বছরের সাথে যদি ট্যালি করি বছরে, তাহলে এই বছরে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যাবে, তাও তোমরা ভর্তি হতে পারবে না। Hi everyone, this is me Nandita, 4th year BSc Nursing student of Government Medical College and Hospital. টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। তো ডিসকাশনটা শুরু করব তার আগে তোমাদের একটা কথা বলি। তোমাদের জেনপাস ইউজি যারা যারা পরীক্ষা দিতে গিয়েছো তাদের কিন্তু একটা মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে, তো তারা সেই অনুযায়ী কিন্তু নিজেদের যতটা ভেবেছিলে তো সেই অনুযায়ী মার্কসটা একটুখানি ক্যালকুলেট করে নাও, তারপরে দেখো যে তোমাদের কত মার্কস আসছে। সেই জন্য আমি একটা কাট অফ মার্কস কত যেতে পারে না যেতে পারে সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখো, এবং তোমাদের কত মার্কস আসছে সেই রিলেটেড তোমরা গভর্নমেন্টে সিট পাবে কি না পাবে এবং কত মার্কস আসছে অবশ্যই তোমরা সেটা আমাকে একটুখানি কমেন্ট সেকশানে জানিও। এবং যদি কোনো প্রবলেম হয় ফাইনাল অ্যান্সার কি তো অবশ্যই বেরোবে, তারপর তোমাদের এরপরে আরও এর মাঝখানে একটা টাইম থাকে যেখানে তোমাদের এই ওএমআর সিটটা কিন্তু তোমাদের প্রোফাইলে আপলোড করে দেওয়া হয়, তো সেখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে ফাইনাল অ্যান্সার কির সাথে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো তোমরা সেখানে চ্যালেঞ্জ করতে পারবে, তারপর তোমাদের র্যাঙ্কটা আসবে, সেই অনুযায়ী রেজাল্ট আউট হবে। তো তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছো যে কবে রেজাল্ট আউট হবে, কি কবে অ্যাডমিশন প্রসেস শুরু হবে, বা অ্যাডমিশন প্রসেস শেষ হতে, কাউন্সিলিং শেষ হতে ম্যাক্স টু ম্যাক্স কতদিন লাগবে, এটা একটুখানি আমাদেরকে জানালে ভালো হয়। তো অবশ্যই আমি আগের বছরের সাথে ট্যালি করে আমি চেষ্টা করেছি এবছরে কীরকম কি হতে পারে সেটা করার, বাট পুরো সিনারিওটা ডিফারেন্ট। মানে আমি আগের বছরের তুলনায়, মানে আগের বছরের সাথে যদি ট্যালি করি এবছরে, তাহলে এবছরে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যাবে, তাও তোমরা ভর্তি হতে পারবে না, আমি যেটা দেখলাম। তো তারপর মনে হলো যে না ঠিক আছে, আমি ফার্স্ট দেখি যে কত দিনের মধ্যে তোমাদের মডেল অ্যান্সার কিটা বেরিয়েছে। তো তারপর আমি একটুখানি ট্যালি করলাম, অ্যানালাইসিস করলাম, এবং তারপর যেটা আমার মনে হয়েছে যে কত দিনের মধ্যে তোমাদের পুরো প্রসেসটা শেষ হতে পারে সেই অনুযায়ী তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে বলবো। দেখো 2024 বা 25 যে টাইমটায় পরীক্ষা হয়েছিল সেটা একটা রেগুলার বেসিসে সেই টাইমটাতেই এক্সাম হয়, কিন্তু এবারে তো অনেকটা পরিমাণে ডিলে হয়েছে, এবারে অনেক পরিমাণে স্টুডেন্ট পরীক্ষা দেয়ও নি, অনেকটা কম স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। তো সেই অনুযায়ী মার্কস র্যাঙ্ক সব কিছুই কিন্তু এদিক ওদিক হবে, এবং এটা হওয়াটা স্বাভাবিক, এবং এটা তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। বাকি এবারে কিন্তু কম্পিটিশানটা যে খুব হাই বা খুব লো সেরকমটাও নয়, মডারেট কোয়েশ্চেন পেপার এসেছে, সেই অনুযায়ী তোমরা মার্কস অনেক ভালো ভালো মার্কস পেয়েছো, মানে খুবই ভালো। আমি তো খুবই পরিমাণে খুশি, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অনেকেই এরকম আছে, তো আমাকে মেসেজ করেছে, খুবই ভালো লেগেছে আমার যে তাদের মার্কস, তারা যেরকমটা খেটেছিল, যেরকমভাবে হার্ডওয়ার্ক করেছিল সেরকমভাবে তারা পেরেছে। আবার এরকম অনেকেই আছে যারা পারেনি, বাট তারা আমাকে তা জানায়ও নিকো কীরকম কী পেলো। যাই হোক, বাদ দাও সেই সব কথা। এবার আমি তোমাদেরকে বলি যে কতটা কি নাম্বার এলো বা নাম্বার আসবে, সেটার বেসিসে তোমাদের কিন্তু পরে কাউন্সিলিংটা হবে। তোমরা একটা ফাইনাল জানতে চেয়েছো, যেহেতু কাট অফ মার্কস কত হবে সেই রিলেটেড ভিডিও তো আমি আগেই বানিয়ে দিয়েছি। এবার আমি তোমাদেরকে বলতে পারি যে এক্সপেক্টেড রেজাল্ট আউটটা কত টাইমের মধ্যে হতে পারে, এবং কাউন্সিলিং প্রসেসটা শুরু এবং শেষ কত টাইমের মধ্যে হবে। তো মোটামুটি আমি আগের বছরে যদি ট্যালি করে দেখা যায় যে আগের বছর বা তার আগের বছরে পরীক্ষা দেওয়ার 15-20 দিনের মধ্যে মডেল অ্যান্সার কিটা বেরোতো, কিন্তু এবারে কিন্তু 6 দিনের মাথায় সেটা বের করে দিয়েছে। তার মানে এবারে প্রসেসটা অনেকটাই স্পিডে হবে, কারণ WBJEE ক্ষেত্রে যদি আমরা দেখি তখন ওরা কিন্তু 15 দিনের মধ্যে কাউন্সিলিং প্রসেস শেষ করে দিয়েছে। এটা কিন্তু হয় না প্রত্যেক বছর, মোটামুটি এক মাস করে তো লাগেই কাউন্সিলিংয়ে, মানে পুরোপুরি প্রসেসটা কমপ্লিট হতে, কিন্তু এবারে 15 দিনের মধ্যেই তারা কমপ্লিট করে দিয়েছে। তো আমরাও সেরকমই ভাবতে পারি যে যদি তোমাদের মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে, এরপর যদি কোনো কোয়েশ্চেনে ভুল থাকে বা তোমরা সেটার অনুযায়ী চ্যালেঞ্জ করো, সেই অনুযায়ী একটা ফাইনাল অ্যান্সার কি বেরোবে হয়তো তার 2-3 দিন বা 4 দিন পর। আমরা ধরতে পারি যে নভেম্বরের সেকেন্ড উইক করে তোমাদের মোটামুটি রেজাল্ট আউট হয়ে যাবে, কারণ ফাইনাল অ্যান্সার কি আর রেজাল্ট আউট ম্যাক্স টু ম্যাক্স 1-2 দিনের মধ্যেই হয়। ধরো আজকে
হয়েছে ফাইনাল অ্যান্সার কি রিলিজ হয়েছে, কালকে রেজাল্ট আউট বা আজকেই রেজাল্ট আউট হয়ে গেল, এরকম হবে। তো আমি মনে হচ্ছে আমার যে নভেম্বরের সেকেন্ড উইক করে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে, এবং নভেম্বরের সেকেন্ড উইক থেকে লাস্ট উইকের মধ্যে মানে 31শে নভেম্বরের মধ্যে তোমাদের কাউন্সিলিং প্রসেসটা শুরু হয়ে শেষ হয়ে যাবে। অ্যাডমিশন প্রসেসটা কিন্তু শেষ হয়ে যাবে 31শে নভেম্বরের মধ্যে, কারণ তার মধ্যে একটা নোটিশ বের করে দিয়েছে যে 31শে নভেম্বরের মধ্যে যারা অ্যাডমিশন নেবে তারা ইরেগুলার ব্যাচের মধ্যে পড়বে। তো রেগুলার ইরেগুলার ব্যাচের মধ্যে পড়বে কারা, সেটাও একটা ইনফরমেশান দিয়ে দিয়েছো। তো সব কিছুর মধ্যে যেটুকু আমার মনে হলো যে সেকেন্ড উইক থেকে লাস্ট উইকের সেকেন্ড উইক করে হয়তো নভেম্বরের রেজাল্ট আউট হবে, এবং লাস্ট উইকের মধ্যে তোমাদের হয়ে যাবে, কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা ভর্তিও হয়ে যাবে নতুন নতুন কলেজে। নিজেদের চয়েস ফিলিংটাও শুরু করে দেবে, এবং কাউন্সিলিংয়ের জন্য কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেই রিলেটেড আমি ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো। কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং কী করে করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, কোন কোন ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো পরপর কোনো ভিডিওতে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই ধরনের, যদি তোমাদের কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর কাট অফ রিলেটেড ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই সেই রিলেটেড ভিডিওটা দেখে ওখানে কমেন্ট করেও তোমাদের কত মার্কস আসছে না আসছে। আর তোমাদের যেটা কোয়ারি ছিল যে কত দিনের মধ্যে রেজাল্টটা বেরোতে পারে, এক্সপেক্টেড ডেটটা একটু বলে দাও। তো আমার মনে হচ্ছে যে নভেম্বরের সেকেন্ড উইক করে হয়তো তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, তার আগে ফাইনাল অ্যান্সার কিউ পেয়ে যাবে, আর ওএমআর পেয়ে যাবে আপলোড ফাইলে, তোমাদের প্রোফাইলে আপলোড হবে ওএমআর সিট যে যা নিজের। তো সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে যে ফাইনাল অ্যান্সার কি তার সাথে, তারপর তো রেজাল্ট আউট, তারপর সব কিছু পরপর প্রসেস হতে থাকবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে পরপর ইনফরমেশান দিয়ে দেওয়ার। এর বাইরে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে একটা মেসেজ করো, মানে কমেন্ট করো, আমি অবশ্যই সেটাতে চেষ্টা করব সেখানে রিপ্লাই দেওয়ার। আমি সবার রিপ্লাই দিই, মোটামুটি চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার। বাকি তোমাদের আরও একটা ইনফরমেশান আমার দেওয়ার আছে যে এই সময় কিন্তু প্রাইভেট কলেজ থেকে অনেক সময় কি ফোন আসে যে ডিরেক্ট অ্যাডমিশান হয়ে যায়, তো তোমরা অ্যাডমিশান নিয়ে নেওয়ার, তোমরা হয়তো একটু কারোর কম নাম্বার আসছে বা কেউ হয়তো ভাবছো যে কাউন্সিলিং প্রসেসটা ডিলে হচ্ছে, তো আমাকে ফোন করেছে কোনো একটা প্রাইভেট কলেজ থেকে, আমি সেখানে ভর্তি হয়ে যাই। দেখো কোনো রকম কোনো ডিরেক্ট কিন্তু ভর্তি হওয়ার কোনো রুলস নেই, কাউন্সিলিংয়ের প্রসেসের অনুযায়ী কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন হয়, এবং একটা কাট অফ মার্কসও থাকে যেটার পেলে তোমরা কাউন্সিলিংয়ে বসতে পারবে বা কাউন্সিলিংয়ের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে পারবে, ফর্মটা ফিল আপ করতে পারবে। তো সেই জন্য তোমাদেরকে বারবার করে বলছি, এখন যদি কোনো ইনস্টিটিউট থেকে ফোনও করে ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাচ্ছে এরকমভাবে তোমরা অ্যাডমিশন হয়ে যেতে পারো, তো সেরকম কোনো তোমরা কিন্তু সেরকম কোনো ফাঁদে পা দিও না। হ্যাঁ, এটা এক ধরনের এরকমই, মানে কারণ কি অনেকের এরকম অনেকে ফেস করেছে, আমার জানা এক দুজন তো আছেই যারা এরকম ফেস করেছিল, বলেছিল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, বাট পরে তাদেরকে 1 বছর পরে ছেড়েও দিয়েছে, এরকম হয়েছে, কারণ তাদের বলে মানে তাদের সিস্টেমের একটুখানি এদিক ওদিক হয়ে গেছিলো। তো সেই জন্যই তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা কোনো রকম কোনো প্রাইভেট কলেজে ডিরেক্ট অ্যাডমিশন নিও না। যদি কাউন্সিলিংয়ের পর কোনো কলেজে এরকম সিট ফাঁকা থাকে, আইএনসি অ্যাপ্রুভড করে, আইএনসি পারমিশন দেওয়ার পরেই তখন একটা নোটিশ বেরোবে যে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারে, তখনই কিন্তু তারা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। তো ব্যাস এটুকুই ইনফরমেশান দেওয়া ছিল, আশা করছি তোমাদেরকে হেল্প করতে পারছি তোমরা যেরকম যেটা কোয়ারি করছো সেটার মধ্যে। আর অল দ্য বেস্ট যাদের মার্কস অনেক অনেক ভালো এসেছে তাদেরকে, আর যাদের মার্কস খারাপ এসেছে তারা কিন্তু মন খারাপ করো না। আমি বারবার বলি যে একটা এক্সাম কিন্তু জীবনের সব কিছু নয়, তুমি নিজের জীবনের সব কিছু হচ্ছে তুমি ডিসাইড করবে তুমি কিভাবে পরের এগোবে, তুমি কিভাবে নিজের পাশে নিজেকে দাঁড় করাবে, তুমি নিজে ডিসাইড করবে কিভাবে তুমি কামব্যাক করবে। তো অবশ্যই আমি তোমাদের পাশে আছি, পাশে থাকার চেষ্টা করব। তো তোমরাও একটুখানি নিজেদের পাশে নিজেরা থাকো, কারণ এই সময় যে সময় তোমরা ভেঙে পড়বে কাউকে পাশে পাবে না সেরকম, এক্সেপ্ট ইউর ফ্যামিলি মেম্বার্স, বাবা মা বাদ দিয়ে, ওদেরকে ছাড়া তোমরা কাউকেই সেরকমভাবে পাশে পাবে না। এখন হয়তো বন্ধু বান্ধব যারা তোমাদের পাশে ছিল অনেকেই হয়তো চলে যাবে, বা সেরকম ট্রাস্টেড ফ্রেন্ড থাকলে অবশ্যই থাকবে, রেয়ার বাট থাকে না এরকমও নয়। তো ব্যাস এটুকুই, নিজেদের পাশে নিজেরা দাঁড়ানোর চেষ্টা করো। আর বাকি আমি তোমাদেরকে যেটুকু তোমাদের কোয়ারি ছিল আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে আশা করছি হেল্প করতে পেরেছি। আর আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি তোমরা ফুলফিল করে দাও। আমি তো এক্সাইটেড হয়ে বসে আছি কবে আমার 1000 সাবস্ক্রাইবার হবে, কারণ এটা আমার কাছে একটা ড্রিম বলতে পারো। তোমাদের কাছে যেমন ড্রিম, তোমাদের নিজস্ব আছে, আমার কাছে এরকম একটা ড্রিম। আমি ফার্স্টে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে মানে এরকম কন্টেন্ট ক্রিয়েশন করতাম না,
বাট তোমরা আমাকে ইনফ্লুয়েন্স করেছো, ইন্সপায়ার করেছো, তো সেক্ষেত্রেই আমি এখন অত্যন্ত ইন্সপায়ার্ড হয়ে গেছি তোমাদের হেল্প করতে। তো তোমরাও আমাকে একটু হেল্প করো প্লিজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছেড়ে দেওয়ার আগে একটু সাবস্ক্রাইব করো। আর জাস্ট একটাই কথা বলবো, পারলে তোমরাই পারবে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে। কারণ এটা যেখানে আমি আজকে যেখানে যেটুকু এই কজনের ফ্যামিলি মেম্বার্স এটুকুই যেটুকু পেয়েছি পুরোপুরি তোমাদের জন্য। এটা তোমরা যদি না থাকতে কিছুই হতো না। তো থ্যাংক ইউ যেটুকু দিয়েছো সেটার জন্য। তোমাদের জুনিয়র্সদের যাদের তোমাদের হয়ে গেল, সব রকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কীরকম কী হয় না হয় সব রিলেটেড ভিডিওই আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। কীরকমভাবে কী পড়বে, কীরকম স্টার্ট মানে নির্দিষ্ট নিয়মে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে পরে, সব রকম ভিডিও তোমাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করব। আমি যেগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে হেল্প করার চেষ্টা করব। ব্যাস এইটুকুই। বাই বাই।